তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু চলে আসলো দেখো। আর এই পরীক্ষায় অর্থাৎ তোমাদের আজকে যেই পরীক্ষাটি আমি নিতে চলছি সেটি কিন্তু অবশ্যই তোমাদের থার্ড সেমিস্টার যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমাদের জন্য এই ভিডিও। তো দেখো তোমাদের রয়েছে দ্বাদশ শ্রেণী, তোমরা দেখতেই পাচ্ছ দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার। আর এটি রয়েছে তোমাদের দেখো রাষ্ট্রবিজ্ঞান। আর মডেল কোশ্চেন পেপার সেট নাম্বার কিন্তু 1 মাথায় রাখবে। আজকে কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টার 1 সেটটি আমি তোমাদের সামনে উত্তর সহ বলছি। তো পূর্ণ মান রয়েছে অর্থাৎ মার্কস রয়েছে তোমাদের 40 আর সময় তোমাদের 1 ঘন্টা 15 মিনিট। চলো দেখে নেওয়া যাক তোমরা কে কত পাও, তোমরা 40-এর মধ্যে কে কত পাও একবার চলো দেখে নেওয়া যাক। তোমাদের পরীক্ষায় আজকে পরীক্ষা হতে চলছে তোমাদের থার্ড সেমিস্টারের। আর এই থার্ড সেমিস্টারের পরীক্ষায় তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম কোশ্চেন রয়েছে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছিল কখন। দেখো পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, কিন্তু পারফেক্টলি একদম সঠিকভাবে কিন্তু পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আর তোমরা কিন্তু নেটে সার্চ করে পাবে কিন্তু তোমরা প্রথম বিশ্বযুদ্ধের পর, কিন্তু সম্পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ বিকাশ কিন্তু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, দেখো মর্গেনথাউ এর মতে আন্তর্জাতিক রাজনীতির প্রধান লক্ষ্য কি। উত্তর কিন্তু হবে দেখো জাতীয়, এই যে জাতীয় যে স্বার্থ সেই স্বার্থ রক্ষাই হলো দেখো প্রধান উদ্দেশ্য। অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে উত্তর কিন্তু তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে রয়েছে পলিটিক্স অ্যামং নেশনস। এই বইটি বা গ্রন্থটি কার লেখা। অবশ্যই মর্গেনথাউ এর লেখা, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দা কারেক্ট আনসার। চলো এর পরে কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের চারে বলা হয়েছে দেখো আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়েছে। এটি কিন্তু দেখো আন্তর্জাতিক সম্পর্ক অপেক্ষাকৃত ব্যাপক, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, সি। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। 5 ঠান্ডা লড়াই কোল্ড ওয়ার শব্দটির প্রথম ব্যবহার করে কে। দেখো বার্নার্ড বারুস, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দা কারেক্ট আনসার। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে রয়েছে ন্যাটো। এই ন্যাটো গঠিত হয়েছিল কার নেতৃত্বে। দেখো এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কিন্তু গঠিত হয়েছিল, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের বার্দুং। এই বার্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে। দেখো 1955 সালে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। তারপরে 8 জোট নিরপেক্ষ আন্দোলন, এই ন্যাম দেখো আহ, অন্যতম প্রতিষ্ঠাতা ছিল আহ, দেখো অবশ্যই জোট নিরপেক্ষ আন্দোলনের জওহরলাল নেহরু, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো পোটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় দেখো কত সালে, 1945 সালে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো দ্বিমেরু। এই যে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতির অবসান ঘটে কিন্তু এই যে রাশিয়ার ঠান্ডা যুদ্ধ, অর্থাৎ রাশিয়ার এই যে আহ, মানে 1991 সালের পর থেকে কিন্তু ঠান্ডা যুদ্ধ শুরু হয়, অর্থাৎ 1991 সাল দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতির কিন্তু অবসান ঘটে 1991 সালে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের এটি কিন্তু কোল্ড ওয়ার, এই সময় থেকে কিন্তু কোল্ড ওয়ার শুরু হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে। দেখো 1985 সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আর এটি কিন্তু দেখো গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ঢাকায়। ঠিক আছে, ঢাকায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রথম কিন্তু সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু ঢাকায়। ঠিক আছে, কিন্তু এর হেডকোয়ার্টার কিন্তু রয়েছে নেপালের কাঠমান্ডুতে। উচ্চ মাধ্যমিক 2027 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী। এরপরে রয়েছে দেখো তোমাদের সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। দেখো উত্তর কিন্তু হবে ঢাকায়, একটু আগে বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের তেরোতে রয়েছে বর্তমান সার্কের মোট সদস্য সংখ্যা কত। দেখো 7+1, অর্থাৎ 8টি দেশ রয়েছে। লাস্টে কিন্তু হয়েছে আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তান। এরপরে রয়েছে অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14 ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভ কোনটি। দেখো এটি কিন্তু জোট নিরপেক্ষ, অর্থাৎ তোমাদের কিন্তু আহ বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15 পঞ্চশীল নীতি প্রথম স্বাক্ষরিত হয় ভারত ও কোন দেশের মধ্যে। চীন দেশের মধ্যে। ঠিক আছে, চীন দেশের মধ্যে 1954 থেকে 55 সালের দিকে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের লুক ইস্ট পলিসি বা পূর্বে পূর্বে তাকাও নীতি প্রবর্তন করেন কে। উত্তর কিন্তু হবে দেখো পিভি নরসিংহ রাও।
অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 17তে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ ইউএন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো 24 অক্টোবর 1945 সালে ইউনাইটেড নেশন, ঠিক আছে, অর্থাৎ 24 অক্টোবর 1945 সালে। এরপরে 18তে রয়েছে জাতিপুঞ্জের সনদের কয়টি ধারা রয়েছে? 111টি ধারা রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 19-এ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো জাতিপুঞ্জের সদর দপ্তর কিন্তু অবস্থিত নিউ ইয়র্কে, অর্থাৎ ইউএস এর নিউ ইয়র্কে। এরপরে রয়েছে দেখো তোমাদের 20-তে বলা হয়েছে ভারতের সাধারণ সভাকে বিশ্বের বিতর্ক সভা ডেলিভারেটিভ অর্গান কে বলেছে? দেখো এটি কিন্তু হবে, দেখো উত্তর এই কোশ্চেনটি কিন্তু দেখো কোনো ব্যক্তি কিন্তু বলেনি, বিশেষ করে কোনো সংস্থা, আন্তর্জাতিক কোনো সংস্থা বলেছে। এই কোশ্চেনটি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। ওকে, তো কোথাও তোমরা পাবে গুটরিস পাবে, কোথাও পাবে তোমরা গুমান পাবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটি বিতর্ক হিসাবেই থেকে যাক, তোমরা সঠিক জানলে আমাকে কমেন্ট সেকশন রেফারেন্স সহ আমাকে জানিয়ে দেবে। তো এরপরে রয়েছে তোমাদের 21, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কিন্তু 15, অর্থাৎ স্থায়ী রয়েছে, পার্মানেন্ট রয়েছে তোমাদের 5টি দেশ রয়েছে, আর অস্থায়ী রয়েছে তোমাদের কন্টেম্পোরারি রয়েছে তোমাদের 10টি, মানে মোট রয়েছে 15টি দেশ। ওকে, আর পরে কোশ্চেন দেখে নিচ্ছি আমরা, নিরাপদ পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি দেশ? 5টি দেশ রয়েছে। 5টি দেশের মধ্যে আমি 4টি দেশ বলবো, তোমরা একটি দেশ বলবে। আমি বলেছি প্রথমে রয়েছে ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। 2-এ রয়েছে ইউকে মানে ব্রিটেন বা ইউনাইটেড কিংডম রয়েছে। 3-এ রয়েছে দেখো চায়না রয়েছে। 4-এ রয়েছে রাশিয়া রয়েছে। 5-এ কোন দেশ রয়েছে? অবশ্যই আমাকে তোমরা বলে দেবে। আমি এফ দিয়ে বললাম, নামটি কিন্তু এফ দিয়ে হবে, তোমরা কিন্তু আমাকে জানিয়ে দিও। তো এরপর রয়েছে তোমাদের 23-এ ভিটো। এই ভিটো বা ভেটো প্রয়োগ করার ক্ষমতা কেবল রয়েছে স্থায়ী যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য, সেই স্থায়ী সদস্যদের দেশগুলো কিন্তু ভিটো প্রদান করার ক্ষমতা রয়েছে। এরপরে রয়েছে 24-এ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা কিন্তু রয়েছে 15 আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতির সদস্য সংখ্যা রয়েছে কিন্তু 15 জন, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 25-এ আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 26-এ রয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন একটি দেশের নাম কি? উত্তর কিন্তু হবে চায়না ছাড়াও অসংখ্য দেশ রয়েছে, তো উত্তর কিন্তু হবে চায়না। উচ্চ মাধ্যমিক 2027-এর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী। এরপরে দেখো তোমাদের 27 নম্বরে কোশ্চেন রয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন কে? দেখো একজন জোরালো সমর্থক হলেন কিন্তু লর্ড ব্রাইস রয়েছে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28-এ রয়েছে আইনের শাসন বা রুল অফ ল ধারণাটির প্রধান প্রবক্তাকে? উত্তর কিন্তু হবে দেখো এভি ডাইসি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 29-এ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক হলেন কে? উত্তর কিন্তু হবে দেখো মন্তেস্কু, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো দ্য স্পিরিট অফ দ্য লস এই গ্রন্থটি লেখককে বা এই বইটি লেখককে? উত্তর কিন্তু হবে মন্তেস্কু, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 31-এ রয়েছে ভারতের আমলাতন্ত্র হলো কি? দেখো ভারতের যে সমস্ত আমলাতন্ত্র রয়েছে তারা কিন্তু একটি স্থায়ী শাসন বিভাগ, ঠিক আছে। এরা কিন্তু সরকারি পরীক্ষা দিয়ে এরা কিন্তু এই ধরনের চাকরি করে, ঠিক আছে, আমলাতন্ত্ররা। এরপর রয়েছে 32-এ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিন্তু দেখো একটি নির্বাচন মণ্ডলীর দ্বারা, অর্থাৎ এরা কিন্তু প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা হয় না, লোকসভার দ্বারা হয় না, রাজ্যসভা হয় না, একটি নির্বাচন মণ্ডলীর দ্বারা কিন্তু এরা নির্বাচিত হন। এরপরে 33-এ রয়েছে দেখো ভারতের সংবিধানে জরুরি অবস্থা সংক্রান্ত আলোচনা করা হয়েছে 352, 56 এবং 360 নং ধারায়, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 34, ভারতের উপরাষ্ট্রপতির পদাধিকার বলে কে সভাপতিত্ব করে? দেখো উত্তর কিন্তু হবে এখানে কিন্তু দেখো উত্তর কিন্তু হবে রাজ্যসভা, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার।
এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 35 সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে? স্পিকার বা লোকসভার অধ্যক্ষ, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে অর্থ বিল কেবলমাত্র কোথায় প্রথম উপস্থাপিত করা যায়? লোকসভায়, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 20 দ্য কারেক্ট আনসার। এরপরে 37 ভারতের সর্বোচ্চ আদালত আদালত কোনটি? আমরা জানি সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত? 65 বছর, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। 39 রয়েছে ভারতের মৌলিক অধিকার রক্ষাকর্তা বলা হয় কাকে? দেখো বিচার বিভাগকে, বিচার বিভাগকে কিন্তু বলা হয়, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 40 ক্রেতা সুরক্ষা আইন পাশ করায় দেখো 1986 সালে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, এই থার্ড সেমিস্টারের কথা চিন্তা করে 2026 সালে এই সেপ্টেম্বর মাসে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, তোমরা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ একদম অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু এমসিকিউ উত্তর সহ তোমরা কিন্তু পেয়ে যাবে। তবে তবে তোমাদের কিন্তু দেখো আর টোটাল তোমাদের যে ইউনিট, প্রথম ইউনিট থেকে ষষ্ঠ ইউনিট পর্যন্ত যে 6টি ইউনিট রয়েছে, প্রত্যেকটি ইউনিট থেকে কিন্তু বাছাই করে অধ্যায় ভিত্তিক সাজেশন উত্তর এমসিকিউ থাকবে। আর সেই সঙ্গে তোমাদের সব থেকে বড় কথা, তোমাদের যে মডেল কোশ্চেন পেপার বা প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেট কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তবে যারা পিডিএফ নেবে তারাই কিন্তু এই সুবিধা পাবে। 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর তোমরা কিন্তু 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এই নাম্বারে পে করতে হবে। দেখো মাত্র তোমাদের 95 পেমেন্ট করলে কিন্তু তোমরা টোটাল পেয়ে যাবে এই থার্ড সেমিস্টারের সাজেশন উত্তর এমসিকিউ পিডিএফ আর সেই সঙ্গে মডেল কোশ্চেন প্র্যাকটিস সেট। তবে সব থেকে বড় কথা, তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে মোবাইলে, আর তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে সফট কপি, তোমরা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো যারা নেবে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর দেখো প্রত্যেকটি সেটের কিন্তু উত্তর কিন্তু লাস্টে দেওয়া আছে। ওকে, তো তোমরা যোগাযোগ করো। আর বিগত যে ভিডিওগুলো আমি পরপর দিয়েছি সেগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো তোমাদের প্রয়োজন হলে। অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর বাকি তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরীক্ষা যেহেতু চলে এসেছে, তোমাদের সবাইকে অগ্রিম বেস্ট অফ লাক।